নবীকে যে পাঠাবেন নবীর মধ্যে যেন 4টা গুণ পাওয়া যায়। কয়টা ভাই? আরেকটু জোরে কর। আমগো নবীর গুণ কি 4টা? এক কথায় যার গুণের কোনো তুলনা নাই, আছে নাকি? বাবাজিরা রে আমার, হযরত ইব্রাহিম খলিল 1 নম্বরে চাইলেন আল্লাহর কাছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ যেই নবীর প্রথম গুণবলী হবে, বৈশিষ্ট্যটা হবে, যিনি বিশ্ব জগতের মানুষের কাছে আল্লাহ আপনার কুদরতের নিদর্শন, সবচেয়ে বড় নিয়ামত 30 পারা কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমার বাবাজিরা, কোরআনের ইলম শিখা যেমন ফরজ, সহিভাবে কোরআন তেলাওয়াত করাটাও ফরজ। তবে কোরআনের ইলম, কোরআনের তাফসীর যদি সমাজের মধ্যে 2-4 জন 20 জন হয়, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু সহিভাবে কোরআন তেলাওয়াত করা সকলের জন্য ফরজ। সমাজের 10 জনে শিখলে হবে না, সর্বস্তরের সকল মুসলমানের উপরে সহিভাবে কোরআন শিক্ষা করা ফরজ। এই সহি কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, বা যেই নবীর প্রথম গুণটা হবে তেলাওয়াতের গুণ। একটু মারহাবা কন, আর একটু জোরে। আর এই তেলাওয়াতের আদর্শ, সহি তেলাওয়াতের আদর্শ, সহি তেলাওয়াতের গুণাবলী, এটা এই সিলেটের জমিনে আছে। আর এই বৈশিষ্ট্যটা ছিল একমাত্র আল্লামা সাহেব কাবলা আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহি। কথাটি কি বলেন? ফুলতলির আল্লাহর ওলি, ওনার মধ্যে এই আদর্শটা ছিল কিনা? না সন্দেহ আছে মনে হয়? জোরে বলেন, ছিল কিনা? এই দেশের ঘরে ঘরে সহি কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন জিহাদ করে গিয়েছে কিনা? আল্লাহ কবুল করো, কোন আমিন। হযরত ইব্রাহিম খলিল 2 নম্বরে দোয়া করলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। আল্লাহ যে নবীর দ্বিতীয় বৈশিষ্ট্যটা হবে কোরআন শিক্ষা দেওয়ার বৈশিষ্ট্য, যিনি বিশ্ব জগতের মানুষের কোরআন শিখাবেন। কি শিখাবেন? কথা বলেন, কি শিখাবেন? কোরআন শিখাবেন। ভাইস চেয়ারম্যান ওখানে গেলেন কেন? ও আচ্ছা, ঠিক আছে, আপনার যেমনি ভালো লাগে বসেন। আপনার এই জায়গাটা দিয়ে এত হাঁটাহাঁটি করেন কেন? একটা কথা শুনেন, মাহফিলের পাশে দিয়ে হাঁটাহাঁটি করলে, বক্তার নজর পড়লে কথার মোড় ঘুরে যায়, দাসটা নষ্ট হয়ে যায়। এই জন্য এখানে এই হাঁটবেন না এইভাবে। বিরক্ত বোধ করছেন মনে হয় আমার কথা। কি বলেন, বিরক্ত বোধ করছেন? আল্লাহ শুনেন, এই ভাইয়েরা আমার, এই জন্য এই দুনিয়ায় যে যত বড় পেশার মানুষ থাকেন না কেন, যারা শিক্ষকতার দায়িত্বে আছেন সবচেয়ে বড় দামি পেশায় আছেন। কেননা কোরআন হাদিসের ইলম যারা শিখায় তারা নবীর দায়িত্ব পালন করছেন। কেননা নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি একজন শিক্ষক হয়ে দুনিয়াতে আগমন করেছি। নবী ছিলেন একজন শিক্ষক, আর নবীর এই শিক্ষকতার দায়িত্ব এবং ওলামায়ে কেরামেরা পালন করেন। এই জন্য যারা ইলম শিখায় তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এটা মারহাবা খান, আলহামদুলিল্লাহ বলেন। বেতন কম হইল, দাম কি কম না বেশি? হ্যাঁ, বেশি না? মসজিদের ইমামের বেতন
3000, 4000, সর্বোচ্চ 5000। কথা ঠিক কিনা? অথচ একজন ইমামের বাড়িটা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর বাড়ির মতো, গাড়িটা হওয়ার কথা ছিল প্রেসিডেন্টের গাড়ির মতো। কি কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রীর বেতন যা, একজন ইমামের বেতন হওয়ার কথা ছিল তা। ঠিক কিনা? তো এটা হইলে এই মানুষ ভাবত যে আলেম হইলে বাদশাহী হালতে চলতে পারে, বাড়ি পায়, গাড়ি পায়, ভালো চলতে পারে, তাইলে সব মানুষ আর কোনো পেশায় না নিয়া কোরআন হাদিসের পেশাই প্রত্যেকে থাকতেন। কি ভাই, কথা ঠিক কিনা? এখন দেখা যায় ইমামতি করিও বেতন পায় না, মাদ্রাসা পড়িয়াও ভালো বেতন পায় না। এই জন্য অনেক ক্ষেত্রে অনেক আলেমরাও নিজের সন্তানরে আলেম বানাতে চায় না। বিশ্বাস হয় আপনাদের? কি বলেন, বিশ্বাস হয়? আল্লাহ, এই জন্য যত আপনি দেখেন আলেম কারা হয়, আলেম হয় গরিবের ছেলেরা, আলেম হয় মধ্যবিত্তের ছেলেরা, হাফেজ সাহেব হয় গরিবের ছেলেরা। একজন মন্ত্রীর ছেলে আলেম পাবেন না, একজন প্রেসিডেন্টের সন্তান আলেম পাবেন না, কোন এমপি সাহেবের ছেলে ঘরে আলেম পাবেন না, কোন কোটিপতির ছেলে আলেম পাওয়া যায় না, শিল্পপতির সন্তান আলেম পাওয়া যায় না। আলেম হয় গরিবের সন্তানেরা, আলেম হয় অসহায় মানুষের ছেলেরা। এই জন্য আল্লাহর হাবিব বলছেন গরিব আর মধ্যবিত্ত মানুষেরা আর আলেমের পিতামাতারা, আলেমের আত্মীয় স্বজনেরা কিয়ামতের ময়দানে 1 নম্বরে প্রথম কাতারে জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর ইলম শিখানোর জন্য রাসূল আসছেন। 3 নম্বর দোয়া করেন, আল্লাহ ওয়াল হিকমা, যে নবী হবেন কৌশলের নবী, যিনি হবেন আদর্শের নবী, এই জমিনের মধ্যে যার আদর্শ চলবে, যেই নবীর সুন্নত তরিকায় জগৎ চলবে, যে নবীর আদর্শে নামাজ, যে নবীর আদর্শে রোজা, যে নবীর আদর্শে হজ, যে নবীর আদর্শে সমাজ, যে নবীর আদর্শে রাষ্ট্র, যে নবীর আদর্শে ব্যবসা, যে নবীর আদর্শে রাজনীতি, যে নবীর আদর্শে অর্থনীতি, সে এমন একজন আদর্শের নবী আমি ইব্রাহিম খলিলের বংশে পাঠায়া দেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আদর্শ চলবে কার? নবীর। জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন কার? আর কারো আদর্শ এই জমিনে চলবে? চলবে। 4 নম্বরের গুণটা যেন হয় ওয়ায়ুজাক্কিহিম, আল্লাহ যে নবী জগতের অসভ্য মানুষের সভ্যতার আলো দান করবেন, আত্মার পবিত্রতা ঘটাবেন, তাজকিয়ায়ে নফস, আত্মার পবিত্রতা ঘটাবেন। যেই নবীর মজলিসে গেলে, যে নবীর কথা শুনলে, যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে মানুষের ইহুদিরা ইমানদার হয়ে যাবে, নাসারা ইমানদার হয়ে যাবে, কাফেররা ইমানদার হয়ে যাবে, দলে দলে মানুষ ইসলামের পতাকায় আসবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ পাঠায়া এরপর আল্লাহ একটা ঘোষণা দিছেন। কি ঘোষণা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, অবশ্যই আল্লাহ
বিশ্ব জগতের মুমিনকে দয়া করেছেন, মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইয়া দিয়েছেন। নবী পাঠায়া আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। একটু আলহামদুলিল্লাহ কন না, আর একটু ধরে কন। নবী পায়া আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। মহব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। পিছন দিয়ে বলে না, এক আওয়াজে একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে মনে আপনাদের না? বিরক্ত লাগছে সম্ভবত। কথা চলবেনি আরো কিছু? রাজি আছেন? রাজি নাই কে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই রাজি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আমরা নবীর উম্মতেরা সবচেয়ে দামি হইলাম কেন? তিনটা কারণে। জোরে বলেন, কয়টা কারণ? তিনটা কারণ। এক নম্বরের কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক কিনা? নবী যত দামি, উম্মত তত দামি, নাকি বলেন? উম্মত তত দামি। দুই নম্বরের কারণ হলো কোরআন শরীফ। জোরে বলেন কি? কোরআন শরীফ। তিন নম্বরের কারণ হলো এশার নামাজ। কোন নামাজ? এশার নামাজ। এবার শোনেন আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। 30 পারা কোরআন আমি আল্লাহ আসমানের মধ্যে রাখতে চেয়েছিলাম, জমিনের মধ্যে চাইছিলাম, পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম। আসমানেও গ্রহণ করতে রাজি হয় না, জমিনেও রাজি হয় না, পাহাড়েও রাজি হয় না। এমনকি তারা ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে যায়, ঘাবড়িয়ে যায় যে কোরআন কেউ চায় না। ওয়া হামালাহাল ইনসান, এ 30 পারা কোরআন মানুষে গ্রহণ করে নেয়। এরা হলেন আখিরি জমানার নবী, রহমাতুল লিল আলামিন নবীর উম্মতেরা এই 30 পারা কোরআন গ্রহণ করে নেওয়ার কারণে আল্লাহর দরবারে এই নবীর উম্মতের মর্যাদা বেড়ে যায়। এরপরে আসেন এশার নামাজের কারণ। এটার ব্যাখ্যাটা কি? আগের নবীরা 4 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। কয় ওয়াক্ত? জোরে কোন? একসাথে না। হযরত আদম নবী পড়েছিলেন ফজরের নামাজ,
তাও আল্লাহ শুকুর আদায় করার জন্য। হযরত ইব্রাহিম খলিল আর মুসা কালিমুল্লাহ পড়েছিলেন জোহরের নামাজ। মুসা নবী জোহরের টাইমে নীল দরিয়া পার হতে পারলেন। ইব্রাহিম খলিল জোহরের টাইমে অগ্নিকুণ্ডলী থেকে মুক্তি পাইলেন। আল্লাহ শুকুর আদায় করার জন্য তারা 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজই হলো জোহরের নামাজ। আদম নবীর দোয়া কবুল করলেন ফজরের সময়, এই জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। এটা হলো ফজরের নামাজ। নূহ নবীর বন্যা ছিল 40 দিন। যেই সময় যেদিন আল্লাহ মুক্তি দিলেন, নাজাত দিলেন, বন্যা থেকে রক্ষা করলেন, সময়টা ছিল আসরের সময়। বন্যা থেকে মুক্তি পায়া হযরত নূহ নবী 4 রাকাত নামাজ আদায় করেন। ওই 4 রাকাত হলো আসরের নামাজ। এটা সুবহানাল্লাহ বলতেন না? মানুষ বিপদে পড়ে পয়গাম্বরের কাছে দোয়া চায়, এই যুগে ওলি আল্লাহর কাছে দোয়া চায়, পীর সাহেবের কাছে দোয়া চায়, আলেমের কাছে দোয়া চায়, পানি পড়া তেল পড়া নেয়, কিন্তু নামাজ পড়ে না, হালাল খায় না। হুজুর মাথাটা হাত দিয়ে দেন, কথা ঠিক কিনা? আরে মাথায় হাত দিলি কি লাভ হবে? তুমি নামাজ পড়ো, সত্য কথা বলো, পাক পবিত্র হইয়া চলো, পানি পড়া তেল পড়ার প্রয়োজন হবে না, কথা ঠিক কিনা? বাবাজিরা খেয়াল করেন, দাউদ নবীর উম্মতেরা মহামারীতে পড়িয়া মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য হযরত দাউদ নবীর কাছে আসরের সময় আসিয়া দোয়া চায়। এই যুগে করোনা, ওমিক্রন, দোয়া তো আমরা চাই না, দোয়ার দরকার নাই। বাবাজিরা রে আমার, এখনো যারা ভালো আছেন, বিশ্বের মধ্যে এখনো বাংলাদেশ অনেক ভালো আছে। এটার একমাত্র কারণ মুহূর্তে মুহূর্তে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে প্রতিদিন হাজার হাজার আলেমরা দোয়া করছে, ঠিক না? আর এটার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে, কিভাবে এটা বন্ধ করা যায়। বন্ধুরা রে আমার, অনেক জায়গায় বন্ধ করেও দিছে, বন্ধ হয়েও গেছে, কিন্তু এই মাহফিলগুলি যদি বন্ধ হয়ে যায়, দোয়া বন্ধ হয়ে যাবে, আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে, গজব কম আসবে না বেশি আসবে। সব বুঝি, এটা বুঝি না কেন? হাজিরিনে কেরাম, হযরত দাউদ নবীর কাছে আসরের সময় দোয়া চায়। দাউদ নবী হাত তুলে দোয়া করলেন, এত বড় লম্বা দোয়া করলেন। নবীরা দোয়া করলে কবুল হইছে কি হয় না, সাথে সাথে আল্লাহ জানায়া দেন। কিন্তু দাউদ নবীর মুনাজাত কবুল হয় না, এই জন্য দোয়া শেষ করে না। দোয়া বাড়াইতে বাড়াইতে বেলা ডুবে যায়। বেলা ডুবে যাওয়ার পরে হযরত দাউদ নবীর কাছে জিবরাইল আমিন এসে জানায়, হুজুর মুনাজাত শেষ করেন, আপনার মুনাজাত কবুল হয়ে গেছে। আরো আস্তে, আরো আস্তে। আর এই সময় মুনাজাতটা শেষ করিয়া হযরত দাউদ নবী আল্লাহ শুকুর আদায় করার জন্য, যে আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়েছে, এই শুকুর আদায় করার জন্য 4 রাকাত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? 4 রাকাত।
হযরত দাউদ নবী 3 রাকাত পড়লেন সুস্থভাবে। কয় রাকাত? চতুর্থ রাকাত পড়ার আগে আগে নামাজের মধ্যে এমন আল্লাহর ভয় এসে যায়, হযরত দাউদ নবী নামাজে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিন্তু বেহুশ হয়ে গেলে আর নামাজ নাই। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, আল্লাহ বলছেন নামাজের কাছে যাও না যতক্ষণ তোমরা জ্ঞানহীন ভাবে থাকবে, বেহুশ থাকবে। এখন জ্ঞান ফিরে আসার পরে দাউদ নবী আমার আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমি তো 4 রাকাত নামাজের নিয়ত করছিলাম, 3 রাকাত পড়েছিলাম, চতুর্থ রাকাত আর পড়তে পারলাম না। আমার এই নামাজের উপায় কি? আমার আল্লাহ জানিয়ে দেন, দাউদ রে এই নামাজ আর পড়া লাগবে না, আর পড়া লাগবে না। আমি আল্লাহ এই মাগরিবের নামাজ কিয়ামত পর্যন্ত 3 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই 4 ওয়াক্ত নামাজে আগের জমানায় ছিল। এশার নামাজ কেউ পড়ে না, কোন নবীর আমলে ছিল না। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে কাউসার দিলাম, লাওয়ায়ে হাম দিলাম, মাকাম মাহমুদার অঙ্গীকার করলাম, রহমত বরকত সব আপনাকে দিলাম, ইজ্জত সব আপনার জন্য দিলাম। হাবিব আমি আল্লাহ আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা উপহার দিলাম। কি দিলাম? আমি আল্লাহর পক্ষ থেকে উপহার ঘোষণা করলাম। নবী জানতে চাইলেন, আল্লাহ আমার উম্মতের কি উপহারটা দিবেন? তখন আল্লাহ জানিয়ে দেন, আগের নবীদের 4 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ রাখলাম, এই সাথে সকল জাতির উপরে তাদের সম্মান বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এশার নামাজ উপহার দিলাম। এই এশার নামাজের কারণে আমাদের ইজ্জত। একটু মারহাবা করুন, আর একটু জোরে বলেন। তাইলে আমার ভাইরা, নবীর কারণে সম্মান, কোরআনের কারণে সম্মান। এই দুনিয়াতে আমার আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে জানে আর যে জানে না, বা যারা জানে আর যারা জানে না তারা এক সমান না। যারা আলেম আর যারা মূর্খ তারা এক সমান না। কেননা আল্লাহ কোরআনের আরেক আয়াতে ঘোষণা দিলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোন একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কয় কোরআন দেওয়ার পরে, কোরআন পাওয়ার পরে এই কোরআনের ইলম যারা অর্জন করে তারাই হলো জ্ঞানী, তারাই হলো আল্লাহর কাছে দামি। আর এই কোরআন দেওয়ার পরে কোরআন থেকে যারা মুখ ফিরে আনে, কোরআনের ইলম যারা অর্জন করে না, তারাই হলো মূর্খ, আর তারাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ।